নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আরআরবি থেকে যে নতুন একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে, সেক্ষেত্রে আমি বলেও দিয়েছিলাম যে দুটো নোটিশ পাবলিশ হয়েছে, একটা আন্ডার গ্র্যাজুয়েট এবং একটা গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট পোস্টের সম্বন্ধে বা গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সম্বন্ধে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেই ব্যাপারে। যতগুলো পোস্ট আছে কি না আছে সম্পূর্ণ ব্যাপারে, স্যালারি স্ট্রাকচার বা কবে কি শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন সেই ব্যাপারে আলোচনা করব। তো চলুন দেরি না করে প্রথম আমি দেখাই আপনাদেরকে যে সেই নোটিফিকেশানটা যেটা দেওয়া হয়েছে কর্মসংস্থানের অফিসিয়াল যেটা নিউজ পেপার, সেখানে দেওয়া হয়েছে। এখানে দুটো একসঙ্গে দেওয়া ছিল, এর আগের ভিডিওতে দেখেছিলাম আমি। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা পেপার কাট যেহেতু রয়েছে, ওই জন্য সেরকম অতটা ভালো আকারে নেই, পেপার কাট বা কালো হয়ে গেছে। এবার আমি সেই এই নোটিফিকেশানটা বিস্তারিতভাবে এখানে আলোচনা করছি। আমি এখানে বের করে রেখেছি সম্পূর্ণ বিস্তারিতভাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি একবার। দেখতেই পাচ্ছেন যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট বিজ্ঞপ্তি 2025, টোটাল পোস্ট হচ্ছে 3050টা পোস্ট। আর এটা কিন্তু রেলওয়ে যে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছিল। আর এক্ষেত্রে কিন্তু আপনার যে নিয়োগকারী সংস্থা সেটা হচ্ছে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড, রেলওয়ের বোর্ড, এনটিপিসি, এবং সেটা আন্ডার গ্র্যাজুয়েট। টোটাল পোস্ট হচ্ছে 3050। আর আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এবার দেখুন পোস্টগুলো কী কী আছে সেটা দেখে নিন একবার। বাণিজ্যিক কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ কমার্শিয়াল টিকিট ক্লার্ক যেটা আছে সেটা হয় কমার্শিয়াল ক্লার্ক। তারপর অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট আছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেটাও আছে। ট্রেনের যারা নর্মাল ক্লার্ক হয় সেই ক্লার্ক। তারপর দেখুন শিক্ষাগত যোগ্যতা কী আছে। শিক্ষাগত যোগ্যতা 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি হলেই হবে, অথবা আপনারা যদি হায়ার সেকেন্ডারি পরে গ্রাজুয়েট করতে থাকেন তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু করতে পারবেন। এখানে পরিষ্কার বলা আছে আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণী 10+2 পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এই যোগ্যতা থাকতে হবে। শুধুমাত্র যারা এই শিক্ষাগত মানদণ্ড পূরণ করবে তারা আবেদন করার যোগ্য হবেন। শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে প্রার্থীদের বয়সসীমাও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বয়সসীমা কী আছে? বয়সসীমা হচ্ছে আপনার 18 থেকে 33 বছর। এটা রেলের বা সেন্ট্রালের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই রয়েছে যে 18 থেকে 33ই হতে হবে। আর আপনাকে এখানে 1/1/2026 অবধি কিন্তু সেটা হতে হবে, যে এই বছরের শুরুতে যে 1 তারিখ, সেই 1 তারিখ 1 মাস, সেখান থেকে কিন্তু ডেটটা ধরা হবে। আর আপনার অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ 2/1/1996 থেকে 1/1/2008 পর্যন্ত হতে হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে 2/1/1996 এবং 1/1/2008 পর্যন্ত এর মধ্যে কিন্তু জন্মগ্রহণ করতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। আর সরকারের নিয়ম অনুযায়ী যেগুলো সংরক্ষিত বিভাগের জন্য রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল আছে। সেক্ষেত্রে কিন্তু এই ডেটটা হয়তো অ্যাপ্লিকেবল নাও হতে পারে বা হবে না, যেহেতু সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে রয়েছে। এবার দেখুন আবেদন প্রক্রিয়া কী আছে। এখানে আরআরবি এনটিপিসি 2025-এর জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে নিবন্ধন করতে পারবেন। প্রথমে প্রার্থীর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর ছবি ও স্বাক্ষর অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি অনলাইনে প্রদান করার জন্য পর প্রার্থীর আবেদনপত্র জমা দেওয়ার যাবে। সবশেষে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখাটা আবশ্যক। তো এটা কিন্তু এই সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে বলে দিই, সেটা হচ্ছে এই আরআরবির প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু আধার বেসড হতে চলেছে বা হচ্ছে, সেই জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করে নেবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার যদি আধার কার্ডে পুরনো ছেলেবেলার বা ছোটোবেলা যদি ছবি বা বায়োমেট্রিক থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু বায়োমেট্রিকটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। বায়োমেট্রিক চেঞ্জ করার ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দিয়ে রাখবো। আপনারা কী করে করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজেরা শিডিউল করে সেটা কিন্তু অনায়াসেই আপনাদের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনাদের বায়োমেট্রিক চেঞ্জেসটা করতে পারেন। এবার দেখুন আবেদন ফি কী আছে। আবেদন ফি হচ্ছে আপনার
সাধারণ জেনারেলদের জন্য বা ওবিসিদের জন্য বা ইডাব্লিউএসদের জন্য 500 টাকা। আর এসসি, এসটি, পিডব্লিউডি বা মহিলা এদের জন্য কিন্তু 250 টাকা। হ্যাঁ, তবে এখানে একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর হচ্ছে আপনারা যদি পরীক্ষায় বসেন, পরীক্ষায় বসলে পরে কিন্তু জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএসদের জন্য 400 টাকা রিফান্ড করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার 100 টাকা রেজিস্ট্রেশন ফি কাটা হবে। যদি আপনারা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ নিজস্ব এটিএম দিয়ে বা নিজস্ব ইউপিআই দিয়ে চালানটা কাটান, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন চলে আসবে পরীক্ষায় যদি আপনারা বসেন। এসসি এসটিদের ক্ষেত্রেও তাই। এসসি এসটিদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না, তাদের পুরো টাকাটা কিন্তু 250 টাকাটা ফেরত দেওয়া হবে। আর ট্রান্সজেন্ডাররা এটা কিন্তু আবেদনের যোগ্য নয়। তো এই হচ্ছে ব্যাপার। তবে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব, আপনারা যদি অনলাইন ক্যাফেতে গিয়ে করেন অ্যাপ্লিকেশান, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের এটিএম কার্ড দিয়ে সেই পেমেন্ট চালানটা কাটানোর জন্য। নাহলে কিন্তু দেখা গেল আপনারা ওখান থেকে করছেন, আপনারা পরীক্ষাও অ্যাটেন্ড করছেন। পরীক্ষা অ্যাটেন্ড করলে পরে যে রিফান্ডটা আসার কথা, আপনার সেই অনলাইন ক্যাফের যে মালিক হয়তো তার অ্যাকাউন্টে চলে আসে, আপনারা জানতেও পারছেন না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সবসময় নিজের এটিএম কার্ড বা নিজের ইউপিআই অপশন দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফিটা জমা দেবেন। তাহলে আপনাদের কাছে টাকাটা রিটার্ন চলে আসবে। এবার আসছি নির্বাচন প্রক্রিয়া কী আছে। নির্বাচন প্রক্রিয়া হচ্ছে প্রার্থীদের নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে। সিবিটি 1, টায়ার 1, সিবিটি 2, টায়ার 2। অর্থাৎ একটা প্রথমে হচ্ছে আপনার প্রিলিমিনারি টায়ার 1-এ, তারপর হচ্ছে মেইন, দুটো লেভেলে পরীক্ষাটা হবে। কম্পিউটার বেসড টেস্ট, কিছু পদের জন্য কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট হবে সিবিএটি, এবং টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে। কারণ সেরকমই কয়েকটা পোস্ট আছে যেখানে অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক বা ক্লার্ক যেটা রয়েছে সেগুলো। এরপর প্রার্থীদের ডকুমেন্ট যাচাইকরণ এবং সবশেষে কিন্তু মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ধাপে অতিক্রম করা আবশ্যক এবং সব ধাপ সফলভাবে সম্পন্ন করা প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। অর্থাৎ সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করার পরে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে। এরপর আসছে গুরুত্বপূর্ণ তারিখ কবে থেকে শুরু হচ্ছে। এটা শুরু হচ্ছে কিন্তু 28শে অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, শেষ হচ্ছে 27শে নভেম্বর। পুরোপুরি 1 মাস থাকছে অ্যাপ্লিকেশান করার সময়। আর প্রথম ধাপ সিবিটি 1, সিবিটি 2 কবে পরীক্ষা হবে এটা কিন্তু এখনও জানানো হয়নি, হয়তো পরে জানানো হবে। বা পরে যে স্কিল টেস্টের ব্যাপারটা রয়েছে সেটাও কবে পরীক্ষা হবে সেটাও জানানো হয়নি। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বা যাচাইকরণ কবে হবে সেটাও কিন্তু পরে জানানো হবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা rrbapply.gov.in, এই যে ওয়েবসাইটটা দেখছেন, সেই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে নোটিফিকেশান পেয়ে যাবেন। এখানে নোটিফিকেশানের লিঙ্কটা দেওয়া আছে, যেটা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে পুরো ডেসক্রিপশন বা পুরো কার্য নোটিফিকেশানটা যেটা দিয়েছে তার বিস্তারিত বিবরণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি হাইপ করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।